আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি অনেকেই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের গণিতের শিখন অভিজ্ঞতা 9-এ বীজগণিতিক রাশির উৎপাদক লসাগু গসাগু নিয়ে পর্ব 2 একটু আলোচনা করতে চাই। তোমরা যে সকল শিক্ষার্থীরা কন্টিনিউয়াসলি তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত থাকো, তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি একটু সময় নিয়ে নিচ্ছি। তোমরা যারা এখনও এই ক্লাসটিতে সংযুক্ত হও নাই, খুব দ্রুত ক্লাসটিতে সংযুক্ত হয়ে যাও। আজকের এই পর্ব 2-এ তোমরা বাকি যে 3টি গাণিতিক প্রবলেম রয়েছে, এই 3টি গাণিতিক প্রবলেম এর সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম যে গাণিতিক সমস্যাটি ছিল, এই গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার ক্ষেত্রে একটু সময় নিয়েই তোমাদের সামনে ক্লাসটি আপলোড করেছিলাম। আজকে আমি মাইনাসের যে বীজগণিতিক রাশি, পদ সম্বলিত যে রাশি রয়েছে, এই মাইনাস সম্বলিত পদ নিয়ে আমি একটু আলোচনা করব। তার পূর্বে বলবো যে আগের ক্লাসটি তোমরা যারা দেখে থাকবে তারা একটু দেখো যে 20x + 4y এর আমরা উৎপাদক করেছিলাম ছবির মাধ্যমে। সেই ক্ষেত্রে আমরা এখানে রাশি পেয়েছিলাম। আমরা এখন ইন ডিটেলসে আলোচনা না করে 2 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান কীভাবে দিব সেটি যদি একটু আলোচনা করতে চাই তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে পর্ব 2-এ আমি সর্বপ্রথমেই যে রাশিটি রয়েছে 2 নম্বর গাণিতিক সমস্যার ক্ষেত্রে, দেখো এখানে 2 নম্বর গাণিতিক সমস্যাটি রয়েছে 28a + 7b। তাহলে 28a + 7b এটি যদি নর্মালে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে তোমরা কি পেতে পারো? দেখো 28a + 7b। তাহলে দুইটি পদে আমরা সাংখ্য সহগের উৎপাদকে যদি বিশ্লেষণ করে নিতে চাই তাহলে আমরা বুঝতে পারছি যে 28-এর মধ্যে 7 আমাদের গুণনীয়ক হিসাবে আছে। আর 7 যেহেতু একটি মৌলিক সংখ্যা, 7 কমন নিয়ে আমরা এই নতুন কারিকুলামের পূর্বে সপ্তম শ্রেণীর যে বইগুলো রয়েছে সেখানে যে আমরা ক্যালকুলেশন করেছিলাম, দেখো যদি 28কে 7 দ্বারা ডিভাইড করি তাহলে পাবো 4a প্লাস দেখো এখানে b পাবো। এটা হচ্ছে নর্মাল আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এই উৎপাদকের বিশ্লেষণ আমরা যদি এখন চিত্রের সাহায্যে